এই জন্য মানুষ চেনা বিষম দায়, কে যে কার দিকে তাকায় কার কথা ভাবে বোঝা বড় দায়। হ্যাঁ ওগো তোমার গায়ে কি ঘাম দিয়েছে গো, কি কষ্ট হচ্ছে গো, তা শাড়িটা বদল করে এনেছো। ঘাম কেন মুছাচ্ছে এবার বোঝো। গতকাল যে শাড়িটা কিনেছিল সেটা কমা হয়ে গেছে, ওটা দামি শাড়ি আনতে বলে দিয়েছিল, সেটা এনেছো, গায়ে বড্ড ঘাম। সে পঞ্চুর বাবা মনে করে বোধহয় আজ কি সোহাগ দিচ্ছে, কেন দিচ্ছে এখনই বুঝতে পারবেন। কি গো এনেছো? বলে না আজকে যাওয়ার সময় পাই। ওই ঘাম মুছা হয়ে গেল, বাকি ঘাম রইল পড়ে। তাহলে এই মলম লাগানো, সন্ধেবেলা আন কথা বলিস নি রে, সন্ধেবেলা খাওয়া যাবে না। ভোলানাথ ঘুরতে ঘুরতে যার বাড়িতে কীর্তন হয় না, আরতি হয় না, ভগবানের পুজো হয় না, তার বাড়িতে ভূত পেতদের ঢুকিয়ে দেয়। যা তোরা নাচবি, তোরা মলমূত্র ত্যাগ করবি, যা ওরা হাজার চেষ্টা করেও নিজের মঙ্গল করতে পারবে না। যা এবার ভাবুন, এই রাক্ষস ভাব, অসুর ভাব আসে কোথার থেকে? আমরাই তাদেরকে আহ্বান করি। অসুর, রাক্ষস, ভূত, পেত আমাদের আত্মার উপরে ভর করে, তাই আমাদের রূঢ় ব্যবহার। বাবা মার সঙ্গে ছ্যাঁচড়ের ব্যবহার করি কেন না? ছ্যাঁচড় তো আমাকে ভর করেছে। এই ভগবানের উপাসনা না করার জন্য আমাকে ভূত পেত পেয়ে বসেছে, রাক্ষস অসুর ভাব। এই জন্য আমরা একে অপরের সঙ্গে সেই ব্যবহার করে থাকি। আর প্রতিদিন নিয়মিত হরিনাম করুন, কৃষ্ণ নাম করুন, বাড়িতে ভগবানের আরতি করুন, ধীরে ধীরে দেখবেন আপনার বাড়িটা বৈকুণ্ঠে পরিণত হবে। সেটাই তো বৃন্দাবন, যেখানে থাকে তুলসী কানন। সেটাই তো বৃন্দাবন, যেখানে উলুধ্বনি হরিধ্বনি ঘন ঘন। সেই তো মধুর বৃন্দাবন। একদম একদম একদম। হ্যাঁ, আপনারা ভক্ত মানুষ, দূর দূরান্ত থেকে এসেছে। এই উলুধ্বনি প্রতিদিন সকালে সন্ধ্যায় বাড়িতে করুন, আপনার বাড়িতে ভোলানাথ আসবে, ভূত পেদ নয়। হ্যাঁ, নন্দী ভিঙ্গিকে নিয়ে ভোলানাথ নাচবে, কারণ উনি পরম বৈষ্ণব। বিষ্ণুর গুণগান যার বাড়িতে থাকবে তার বাড়িতে ভোলানাথ। মা পার্বতীকে নিয়ে আসবেন, দেবতারা আসবেন আপনার বাড়িতে। হরি বল, হরি বল। বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, হরি হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, একবারে হরি বল রে, হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল রে বল রে হরি বল রে, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল ভাই, নামি ছাড়া কলি কালে আদি গতি নাই, ওই রাম ছাড়া কলিকালে
পার্বতী নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা, হরি নামে উদ্ধা দিল জগাইয়ার মাথা। হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথা। বলদে বলদে হরি বলদে, বলরি বলরি হরি বলো রে, হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে। হরি বলো রে হরি বলো রে, বলরি বলরি হরি বলো রে, বলদে বলদে হরি বলদে। আমার বলরি বলরি হরি বলো রে, বলরি বলরি হরি বলো রে। তো বলো একবার জোর করে বলো, দ্বারকা ধাম কি। জয় হো। এ দেখুন আপনারা কিরকম হাত তুললেন, আমার বাড়ির লোক ঝিমিয়ে বসে আছে। হাত তোলো, বলো দ্বারকা ধাম কি, ভগবান কৃষ্ণ কি, রণছোড়জি কি। ওই কৃষ্ণের নাম হচ্ছে রণছোড়জি দ্বারকায়। তো বলো রণছোড়জি কি। জয়। কি খালি ঝিমিয়ে আছে, হাত তুলে না। বলে স্বামী 3 দিন খাই না, তার উপরে খালি পায়ে এইভাবে তুলসী স্টপ মাথায় নিয়ে আমি কত হাঁটবো, কত হাত তুলবো। তাও বটে, তাহলেও শেষকালটা এক আসার বেলা এক যাওয়ার বেলা, মাঝখানে তো গোলমা। আসার বেলা জন্মের বেলা শাঁখ বাজলো, যাবার বেলা খোল বাজবে, এই মাঝখানটা তো ঢোল পিটিয়ে গেল, খাই খাই যাই যাই নাই নাই করে কেটে গেল। তাই শেষের বেলাটা একবার দিতে হবে না। এসে তো গেছি, ভগবানের সামনে একটু জয় দেবে না। বলে স্বামী আমি তোমাকে হাত জোড়ো করি, খেতে না দাও, 1 গ্লাস জল তো দাও। শুধু জল নয়, সব পাবে আরতির পরে। সন্ধেবেলা খেতে নাই আর সে খাবে। 3 দিন খাও না, ইহা সত্য। আরো না হয় 1 দিন খাবে না, কিন্তু তা বলে মরবে না তুমি। না খেয়ে কেউ মরে না। যদি না খেয়ে মরত, লক্ষ্য করো পৃথিবীতে না খেয়ে কেউ মরে না, সব খেয়েই মরে। তিনি যদি রাখে তাহলে না খেয়েও থাকবে, আর তিনি যদি না রাখেন তুমি 1000 খেলেও বাঁচবে না। অতএব ভগবানের উপরে ভরসা রেখে এতটা হেঁটে এসেছ, তীরে এসে তরি ডুবায়ও না। আরতি শুরু হয়ে গেছে, হাতে তালি দিয়ে কীর্তন করো। আরতি শেষ হলে প্রসাদ দেবে, প্রসাদ খা। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম, জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীব দ্বাদশ কানো, কেশি ঘাটে বংশীবন দ্বাদশ কানো, কেশি ঘাট বংশীব দ্বাদশ কানো, যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন, যাহা যাহা লীলা করে নন্দেরি নন্দ, যাহা যাহা লীলা কইলেন নন্দিনী নন্দন, যাহা যাহা লীলা করে নন্দী নন্দন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন,
বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। তাই গৌর হরি বল। করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হ্যাঁ, বলো শ্রী রাধা মাধব কি। জয় হোক। হ্যাঁ, আরতি হয়ে গেল। এখন এই আরতির শেষে এই যে আরতির জল, শঙ্খ জল, পানি শঙ্খ, এটাকে শান্তি পাওয়া যায় এই জলের দ্বারা। সেই জল ছিটিয়ে দিল সবার গায়ে। গায়ে পড়েছে না আরো জোর করে দেবো? গায়ে পড়েছে? হ্যাঁ পড়েছে বলেই তো মাথা নিচু করলেন। আচ্ছা, আমি দ্বারকার পূজারী, তা আপনাদের একটা কথা বলে দিই, যেটা আপনাদের মনে রাখা উচিত। এই যে নাট মন্দিরে যারা আপনারা আরতি দর্শন করলে ভগবানকে প্রণাম করে নেন, দরজা বন্ধ হয়ে যাবে, এমনকি নাট মন্দিরও বন্ধ হয়ে যাবে। আপনারা যে যেখানে বাসা নিয়েছেন ধর্মশালায় আপনারা চলে যান। আবার ভোর 4টার সময় আসবেন। ভোর 4টায় মঙ্গল আরতি, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি, ভোগ আরতি, সন্ধেবেলা সন্ধে আরতি। তো এটা হয়ে গেল। এইবার আপনারা যান, যে যার বাসায় যান, ধর্মশালায় উঠুন, আর ভোর 4টার সময় আসবেন। এইটা দর্শন করে জীবন শুরু করবেন। রাধে রাধে। এখন গেট বন্ধ হবে, আপনারা যে যার বাড়ি চলে যান। কি হলো, তবু বসে আছেন আপনারা? উঠে পড়ুন, যে যার বাড়ি যান, বাসায় যান, ভোর 4টার সময় আসবেন। তা এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে গঙ্গাবাই না, ঠিক এই সুযোগটা পেয়ে গঙ্গাবাই তার স্বামীকে ধাক্কা মেরে বলছে, ওগো শুনছ? বলে কি? বলে এই তো পূজারি বলছে যে যার বাসায় চলে যাও। তা আমরা তো এখনো বাসা নিই না, আমরা কোন বাসায় যাব? তো তখন এই যে মানে বীর সিংহ ওনার স্বামীর নাম, স্বামী তখন বলছে যে দেখো ভুল বুঝো না, যারা জানে না তারা বাসা নিক, আমরা বাসা নেব না। কেন? বাসা থেকে বাড়িতে এলাম, আবার বাসা কেন নেব? বাসা কাকে বলে? এই যে আমরা যেখানেই যাই এখন আধার কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হয়। হ্যাঁ, যেখানে সেখানে ধরলেই দেখি আপনার পরিচয় পত্র দেখি দেখাতে হয়। এই আধার কার্ড আমাদের পরিচয়, এটাই জগতে, কিন্তু প্রকৃত পরিচয় ওটা নয়। ওই আধার কার্ড কাজে লাগবে না। আমি যখন পৃথিবী ছাড়ব কিংবা ভগবত লোকে যাব, তখন ওই আধার কার্ড দেখালে আমার পরিচয় হবে না। তাহলে কি আমাদের পরিচয় কি? আমাদের বাড়ি কোথায়? হ্যাঁ, আমাদের বাড়ি কারো মেদিনীপুরে নয়, হ্যাঁ ঝাড়গ্রামে নয়। তাহলে কোথায় বাড়ি? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিত। যে যেখানে জন্ম নিয়েছেন ওইটা বাড়ি নয়, ওটা বাসা বাড়ি। এর আগে অন্য জায়গায় জন্ম নিয়েছিলেন, সেখানে বাসা নিয়েছিলেন কর্মের জন্য। আবার এবারে জন্ম নিয়েছেন, বাসা নিয়েছেন কর্মের জন্য। কর্মফল যদি শেষ হয়ে যায় তবে আপনি বাড়ি ফিরবেন, আর সেই বাড়ি হচ্ছে গোবিন্দ চরণার বিন্দ। দ্বারকা, মথুরা, বৃন্দাবন, ভগবান 3 জায়গায় লীলা করেছেন, তাই 3 জায়গাকে ধাম বলা হয়। ওই জায়গায় হচ্ছে আমাদের বাড়ি, স্থায়ী বাড়ি।
আসল ঘর। গঙ্গাবাই হরিনাম লোকে শোনে কেন, ভাগবত লোকে পড়ে কেন? ভুলে যাওয়ার ঠিকানা পাওয়ার জন্য। আমরা তো বাড়ি এসে গেলাম, হাঁটতে হাঁটতে, কথা বলতে বলতে, গান গাইতে গাইতে গোবিন্দ চরণার বৃন্দে পৌঁছে গেলাম। এই তো বাড়ি, যার কর্মফল শেষ হয়নি, বারবার জন্ম নেবে, ও বারবার জন্ম মৃত্যুর কবলে পড়বে। আসল বাড়ি এসে গেছি, আর চিন্তা নাই, আর কোনো দুঃখ নাই। এই তো আমাদের বাড়ি। মন্দিরের আটচালার গেটে তালা দিয়ে দিল বা আটচালার বাইরে ওই চালের তলায় ওইখানেই বসে থাকো। যেটুকু রাত্রি আছে ঘুমাতে নাই, ঘুমিয়ে লাভ কি? আধো জনম নিদে ঘুমায়েন, জরা শিশু কতদিন গেলা, নিধুবনে রঙ্গ রসে যা পলু, তোই হে ভজব কোন বেলা। ঘুমিয়ে গেলে অচেতন, লাভ কি? চেতন থাকাই লাভ। তাই আর হয়তো জীবনে হবে কিনা জানি না, এসো বাকি রাতটা হরিনাম গাইতে গাইতে কাটিয়ে দেব। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে শরণ। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি তোমারি চরণে আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি কৃপাময় ও গো দয়াময় ও গো দীন দয়াময়,
কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমার চরণে আমি সবে সপিলা। ওই কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম, যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ দাদে ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারে ও গো গিরিধারী তোমার চরণে আমি সব সপিলাম। কে রাত 2টো বেজে গেল, কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে গেল। অবশ্য আমরা এটা হয়তো সবাই ঠিক বুঝে উঠতে পারবো না যে কীর্তন গাইতে গাইতে রাত 2টো বেজে দিতে পারে এত সময়। হ্যাঁ, আপনারাও যেভাবে শুনছেন এইভাবে শুনতে থাকলে আর 2 দিন পরে আপনারাও বোধহয় সেই জায়গায় পৌঁছে যাবে। কারণ এটা কখন হয়? শুনতে শুনতে হয়, বলতে বলতে হয়। যত হৃদয়ে মার্জন হবে তত চুম্বক লোহাকে আকর্ষণ। হরি বল হরি বল। রাত 2টো বেজে গেল, পত্নী কিন্তু স্বামীর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। স্বামী বীরসিংহ ভগবানের নাম কীর্তন করেই যাচ্ছে। আর কবে আসবো? আজ যদি জীবনে না আসতে পারি কেন ঘুমোবো? বাকি সময়টা তোমার নাম কীর্তন করে কাটিয়ে দাও। একটা বিশ্বাস রাখতে হবে, সেটা হলো কি, এখানে হরিনাম হচ্ছে, আপনি কেন প্রণাম করে বসবেন? ভাববেন এখানে স্বয়ং ভগবান অবতীর্ণ, নাম রূপে কৃষ্ণ অবতার। কলিকালে আর দ্বিতীয় কোনো জায়গা নাই যেখানে নাম, সেখানে জীবন্ত ভগবান। আমার গুরুদেব মানে উনি বলতেন যে হরিবাসরে গিয়ে গাইতে পার আর না পার, আগে প্রণাম করি। তোর চাইতে বড় বড় ভজনিয়া, তুই তো সাধারণ একটা কীর্তনিয়া। যারা হরিনাম ভজন করে, মহা সাধকেরা এই হরিবাসরে আসে। একটা প্রণাম দেওয়া মানে এই সবাইকে প্রণাম। জীবন্ত ভগবান বসে। হরি বল হরি বল। জীবনে ভগবানের স্বরূপ হয়তো পাবো কিনা জানি না, তবে একটা জিনিস পেয়ে গেছি, সেটা হলো আপনাদের মতো ভক্ত। কেটে গেল জীবনে কটা রাত্রি বাড়িতে ঘুমিয়েছি তার ঠিক নেই, কিন্তু প্রায় জীবনটা এইভাবে হরিবাসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাত্রি কি শীত বুঝতে পারি না। এই গরম পড়েছে বেরোবেন না। আত্মীয় স্বজন বহু যারা ভালোবাসেন ফোন করে জানাচ্ছেন গান বন্ধ রাখুন কিছুদিন, নিজেকে বাঁচান। তারপরে আমি তাকে বলি, আমি হয়তো জানি গরম পড়েছে, কিন্তু অনুভব হয় না। কেন? এই যে রাস্তায় কেটে যাচ্ছে সময়। গান গাইতে এসেছি কয়েক ঘন্টা রাস্তা, আবার গানের পরে যাব, তো আমি অনুভব করব কখন গরম পড়লো আর গরম গেল। রাধে রাধে। আর যারা বাড়িতে আছে, গেলাম গো, মরে গেলাম গো, এসিটা কি আর বাড়বে নি? তাতেও ঠান্ডা হচ্ছে না। আর আমরা ওই সময়ে রাস্তায় আছি, এই প্রবল গরমের সময় রাস্তায় কাটাচ্ছি, অনুভব হয় না। গানের চিন্তায়, ঈশ্বরের চিন্তায় আনন্দে যাচ্ছি আর আসছি। গরম কবে গেল, শীত কবে গেল, অনুভব নাই।
যদি এটা না থাকতো এই সবগুলো নিতে হতো, সব দুঃখ যন্ত্রণা পেতে হতো। এই হলো হরিনাম। এ কিছু মনে করতে দেবে না কোন ঋতু এলো কোন ঋতু গেল, এমন এক হরিনাম। এ যদি একবার কারো হৃদয়ে নেশা লাগে, ও রাজা রাজ্য ছাড়ে, কুলবধূ কুল ছাড়ে, মুনির ধ্যান ভঙ্গ হয়, গৃহী গৃহ ছাড়ে, দেউলিয়া হয়ে গোবিন্দ তোমার হুলাম বলে। রাত দুটো বেজে গেল হরিনাম গাইতে গাইতে। রাত দুটোর সময় একটা শব্দ হলো, নুপুরের শব্দ। যে কে শুনবে? কে শুনবে? যে ঘুমোচ্ছে, যে ঘুমাবে সে শুনবে? কখনোই না। যে জেগে থাকবে সে শুনতে পাবে। এ পৃথিবীর সব কোলাহল যখন বন্ধ হবে তখন তার কোলাহল শুরু হবে। কান পেতে শুনবে মহাকালের ঘর ঘর শব্দ। যারা গেছেন তারা জানেন, পুরীধাম যাবে, পুরীধামে যখন রথ চলবে, যখন রথ চলবে ওর শব্দটা রেকর্ডিং করে রাখবে। আচ্ছা, মহাকালের শব্দ, রথচক্র, ও চাকা নয় মহাকাল, ওর শব্দ যা মহাকালের শব্দতা। হ্যাঁ, হরিনাম গাইতে গাইতে ঘুমিয়ে যান, ঘুম এমনিতেই এসে যাবে। হরিনাম গাইতে গাইতে তখন এই শব্দ শুনতে পাবে, মহাকালের শব্দ। আবার কেউ কেউ শুনবেন এরকম বংশী শব্দ, বাঁশি বাজবে। কেউ শুনবেন ভগবানের রাধারানীর চরণে নুপুর বাজছে। আহা কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, পীড়িতি রসে রসা। কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আমার হেন লয়ে মন এ তিন ভুবনে, তুলনা নাহি কোথা। আমার হেন লয় বলে এ তিন ভুবনে, তুলনা নাহি কোথা। আহা কি রূপ খেদিন মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আহা কি রূপ হেরিলু মধুর মূরতি, পীড়িতি রসে রসা। আমি নয়নেতে কি হেদিলাম, আমি আমি এই নয়নে কি হেদিলাম, দেখে নয়ন মানে না রে। এই নয়নে কি হেদিলাম, আমি দেখে নয়ন মানে না রে। আমি এই নয়নে কি হেদিলাম, ওই না রূপের মাধুরী হেদিতে না দি। ওই নয়নে কি হেদিলাম, ওই কালো অঙ্গে এত রূপ। কালো নয়ন কি হেদি, ওই কালো রূপে এতই রূপ। ওই নয়নে কি হেদি কালো রূপে, আমি একই অঙ্গে কি হেদিলাম। কে ওখানে? কে? আমি।
ও তুমি গোবিন্দ, তুমি ঘুমাও না? সে কি রাত 2টো বাজে, তুমি বিশ্রাম করো না প্রভু? কি করে করব? ওরকম কীর্তন গাইলে আরেকজন ঘুমোতে পারে? আমারই নাম কীর্তন গাইবে আর আমি ঘুমোতে পারি? তা তুমি এত রাত্রে গান গাইছো কেন? সে কি প্রভু, তাহলে তো আমি অপরাধ করে ফেললাম। আমি কীর্তন গাইলাম আর তুমি ঘুমোতে পারো না? আমি আরো ভাবলাম এই বাকি রাতটা কেন ঘুমাবো, তোমার নাম কীর্তন করে কাটিয়ে দিই। কিন্তু তাহলে প্রভু আমি কীর্তন বন্ধ করে দিচ্ছি, তুমি এবার ঘুমোতে যাও। আরে চোখ লাল হয়ে গেছে, আমার জন্য তোমার ঘুম হলো না। যাও প্রভু, তুমি ঘুমিয়ে পড়ো। আর ঘুম হবে না, আর ঘুমাবো না। তাহলে কি করবে? তোমার সঙ্গে যাব। আমার তোমার বাড়িতে যাব। আমার বাড়ি? দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, বেঈমান কে? সংসার না সারাত সার? জীবনে অনেক কিছু দিলেন, বেনিফিট কি পাবেন? ব্যাকে কি পাবেন? দেখেন, সারা জীবন ঢেলে দিয়ে আজকে বৃদ্ধাবাসে কত মা বাবা কাঁদছে। সবকিছু দেবেন, শেষকালে আপনাকেই ঘর ছেড়ে বেরিয়ে যেতে হবে। এই তো দিলেন আর কি পেলেন? যার জন্য এত সময় দিলে তারা আপনার জন্য একটু সময় দেবে না। আর যদি কৃষ্ণ বলে কেউ কোনোদিন কেঁদেছে, একদিন সেই ঋণ শোধ করার জন্য স্বয়ং ভগবান আসে। যে জয়ীছে ভজে কৃষ্ণ, তারে তৈছে ভজে, এ মোর প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে। ভগবান কোনোদিন বেঈমানি করেননি, তার নাম কীর্তন করে কেউ পায়নি, এটা হয়নি। যেমন দিয়েছো তেমন পেয়েছো, যেমন দেবে তেমন পাবে। তিনি কোনোদিন কাউকে নিরাশ করেন না। এই জন্য তিনি গীতায় বলে দিয়েছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্থান স্তৈব ভজাম্যহ। যে আমাকে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই তার জীবনকে পুষিয়ে দেব বা ভরিয়ে দেব। দেবে, একদম খাঁটি। তিনি দেন, দিচ্ছেন আর দেবেন। আজকে হলো তাই, অনেকে অনেক কিছু পায়, সারা জীবন খাটে, কি পায় আর কি পাচ্ছে আপনারাও জানেন। কিন্তু আজকে এই কি বলবো, এই বিপ্র, এই বীরসিংহ এই রাত 2টোর সময় ভগবানের নূপুর শুনলেন, তারপরে এই মর্মর চক্ষুতে দেখতে পেলেন ভগবানের রূপমাত। রণছড়জি দাঁড়িয়ে আছেন আর বলছেন, আমি তোমার সঙ্গে যাব, তোমার বাড়িতে যাব। ও প্রভু, তুমি জানো না প্রভু আমার বাড়ি নাই? তাহলে তুমি থাকো কোথা? আমি ওই পাতা লতা দিয়ে একটা কুঁড়ে বাড়িয়ে স্বামী স্ত্রী দুজনে থাকি, আর তোমাদের কেউ নেই, আর তাই ওইখানেই কাটিয়ে দিই। তা তোমাকে নিয়ে গিয়ে রাখবো কোথা? ভক্ত যেখানে থাকতে পারে ভগবানও সেখানে থাকতে পারে। এই সর্বনাশ করেছে। প্রভু আমি বলছিলাম কি, আপনার যাওয়ার দরকার নেই, আমি আগামীকাল বেরিয়ে যাব, আবার 2 দিন পরে তোমার কাছে আসবো, আবার গান শোনাবো। কিন্তু আমার বাড়িতে যাবেন না প্রভু, আমার জায়গা নেই। তাছাড়া যদি কুঁড়ে বাড়িতে থাকেন এটা না হয় ঠিক আছে, কিন্তু খাবেন কি? আমার কোনোদিন জোটে, কোনোদিন জোটে না। তা তোমাকে আমি কি দেব প্রভু? তুমি যেও না, তুমি রাজেশ্বর, তুমি মহা অধীশ্বর, তুমি রাজার রাজা, তোমাকে আমি কি দেব প্রভু? আমরা যারা ভয় পাই ভগবানের সেবা দিতে, না জানি ক্ষীর মাখন লাগে
না জানি কত দামি জিনিস লাগে। ভগবান গীতায় বলে দিলেন, পত্রং পুষ্পং তোং যো মে ভক্ত প্রযোচ্ছতি। একটা পাতা দিলেই হবে, তুলসীর পাতা, তাতেই হবে। একটা ফল দিলে হবে, যদি ফল না দিতে পারো একটু চোখের জল দিলে হবে। রাধে রাধে। দেখুন ভগবানের পরিচয়, কি চায় আর কি দেয়। আর আমরা যাদের জন্য এত করছি তারা কি দেয় একটু ভাবতে হবে। কীর্তন শোনা মানে অরিজিনালে যাওয়া। কোথায় দেব, সময় কাকে দেব, কার জন্য পরিশ্রম করব, যে তোমাকে দেবে। যারা দূর দূর করে তাড়িয়ে দিল তাদের জন্য সারা জীবন দিলাম। তাই বিপ্রসিংহ বলছে, আমি তো তোমাকে চাখিনি জীবনে, তুমি অভাগাতে ছেড়েছো। আমি তো তোমাকে চাখিনি জীবনে, তুমি অভাগাতে ছেড়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাখিনি জীবনে, তুমি অভাগাতে ছেড়েছো। শেষকালে এই তত্ত্বটা বুঝে নেন, যাকে যত্ন করার কথা তাকে করি না এতদিন, সে কিন্তু আমার ঘর ছেড়ে যায় না, আমার হৃদয়ে বসে আছে। যাদের ডাকলাম তারা এলো না, যাদের চাইলাম তারা ধরা দিল না, যাকে চাইনি সে আমার হৃদয়ে বসে আছে। সে বলছে, তুই কত মজা করবি কর, আমি তোর অপেক্ষায় আছি। রাধে রাধে। আমি তোকে ছেড়ে যাব না, একদিন তোকে সকলে গুড বাই করে দেবে, তোর সঙ্গে কেউ যাবে না। সেদিন কিন্তু আমি তোকে ছাড়বো না, আমি তোর সঙ্গে থাকবো, আমি তোকে সঙ্গ দেব। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে ছেড়েছো। আমি না চাইতে হৃদয় মাঝারে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাইনি জীবনে, তুমি অভাগারে ছেড়েছো।